নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে ছেলে ও মেয়ে উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য এবং এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষাও নেই। ঠিক আছে, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। তো সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে স্টেপ বাই স্টেপ। তো সমস্ত তথ্যই আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আজকের অফিসিয়াল নোটিফিকেশনে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং তোমরা এই কলকাতা এয়ারপোর্ট আবেদন করার জন্য নোটিফিকেশান বেরিয়েছে, সেখান থেকে দেখে তোমরা নিজে থেকে কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশানটি আমি ওপেন করে ফেলেছি। এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার ভিডিও ডেসক্রিপশানের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে জয়েন হয়ে, অর্থাৎ টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে হবে খুব ইজি। এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিও তোমরা দেখছো তার সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু রেগুলার প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো এবার আসি নোটিফিকেশান রিলেটেড সমস্ত ডিটেলস নিয়ে। তো দেখো বন্ধুরা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এই ক্যাটাগরি 1-এর মধ্যে অবস্থিত এবং এটা ক্যাটাগরি 1 মিনি রত্না অবস্থিত এবং প্রকাশিত হয়েছে এনএসসিবি এয়ারপোর্ট কলকাতা সেখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, 12 নম্বর পয়েন্টে কী বলেছে, নো অ্যাপ্লিকেশন ফি ইজ বিং চার্জ। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, যা আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছি। কাদের লাগছে না? কারোরই লাগছে না, অর্থাৎ এসসি এসটি ওবিসি বা জেনারেল বা আনরিজার্ভ কোনো প্রার্থীদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে 11 নম্বর পয়েন্টে কী বলেছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান ডিসিপ্লিন উইল নট বি কনসিডার অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। এখানে তোমরা আবেদন করার জন্য অনেকগুলি শূন্যপদই পেয়ে যাবে। তার মানে এই না যে সব কটা শূন্যপদে তোমরা আবেদন করতে পারবে। একের অধিক যখন শূন্যপদে তুমি আবেদন করবে, সেই পদে আবেদন করলে প্রথম আবেদন করা পদ এবং সেকেন্ড আবেদন করা পদ, দুটো পদই কিন্তু তোমাদের আবেদন করার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যদি ভাবো যে একটা পদে আবেদন করার পরে যদি মনে হয় যে না সেই পদে কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেটা রিজেক্টেড করে বা সেটা ক্যান্সেল করে দিয়ে অন্য কোনো পদে আবার আবেদন করবে পুনরায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে যখন তোমরা আবেদন করবে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ঠিকঠাকভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। একবার আবেদন করার পর কোনো রকম ভুলভ্রান্তি হলে তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে দেখো 13 নম্বর পয়েন্টে কী বলেছে, দ্য ক্যান্ডিডেট অফ দ্য সিলেক্টেড অ্যাপ্লিক্যান্ট উড বি প্রফেশনাল সাবজেক্ট ভেরিফিকেশন ফর অল সার্টিফিকেট অ্যান্ড সাবমিশন সার্টিফিকেট ফর মেডিকেল ফিটনেস। ঠিক আছে, এটা কখন লাগছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট? তোমাদের যখন তোমাদের এখানে সিলেকশন হয়ে যাবে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অর্থাৎ ডিবি হবে, তখন কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে লাগবে, অর্থাৎ জমা দিতে হবে। সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এখানে কী পদে নিয়োগ করা হচ্ছে? তোমাদের এখানে কিন্তু বন্ধুরা অ্যাপেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, অ্যাপেন্টিস পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার জন্য তোমাদের এখানে সমস্ত তথ্য উল্লেখ করে দিয়েছে, কোন ডিপার্টমেন্টে তোমরা এখানে আবেদন করতে পারবে, কতজনকে নিয়োগ করা হচ্ছে, কতদিন ট্রেনিং হবে এবং মান্থলি স্টাইপেন্ড। ঠিক আছে, আর স্থানটা কী আছে তো দেখে নাও তোমরা স্টেপ বাই স্টেপ। গ্র্যাজুয়েশন অ্যাপেন্টিস। ঠিক আছে, এখানে তোমাদের 6 জনকে নিয়োগ করা হচ্ছে। 1 বছরের জন্য তোমরা এখানে ট্রেনিং করতে পারবে এবং কিন্তু তোমাদের স্টাইপেন্ড থাকছে 15,000 টাকা। ঠিক আছে, তারপর দেখো বন্ধুরা, 2 নম্বরে কী আছে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ। এখানে 8 জনকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 1 বছর তোমাদের এখানে ট্রেনিং করার ডিউরেশন আছে এবং এখানে কিন্তু 12,000 টাকা প্রদান করা হচ্ছে। ঠিক আছে, এখানেও গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস আছে যেখানে তোমাদের 5 জনকে নিয়োগ করা হচ্ছে। এখানেও সময়কালটা 1 বছর এবং এখানে 15,000 টাকা প্রদান করা হচ্ছে, অর্থাৎ স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। তারপর দেখো ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের উপর, এখানে কিন্তু 6 জনকে নিয়োগ করা হচ্ছে। ট্রেনিংয়ের সময়সীমা সেই একই এবং স্টাইপেন্ডটাও কিন্তু 12,000 টাকা প্রতি মাসে সেটা উল্লেখ করেছে। তারপর দেখো বন্ধুরা, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যেটা হচ্ছে আইটিআই যোগ্যতায়, এখানে কিন্তু তোমাদের 2 জনকে নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু ট্রেনিং হবে 1 বছরের এবং 9,000 টাকা কিন্তু স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসশিপ, এখানেও কিন্তু 1 জনকে তোমাদের নিয়োগ করা হচ্ছে 1 বছরের জন্য, অর্থাৎ ট্রেনিংটি দেওয়া হবে 1 বছরের জন্য এবং 15,000 টাকা বেতন প্রদান করা হচ্ছে।
ঠিক আছে। এরপর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ আছে, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ আইটিআই আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ আইটিআই হচ্ছে কোপার ওপরে রয়েছে, এখানে ইলেকট্রনিক্স মেকানিক্সের ওপরে আছে, তারপর হচ্ছে টেলিকমিউনিকেশনের উপরে আছে। একটুখানি দেখে নেবে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে, ঠিক আছে। আচ্ছা, আবেদন করার তোমাদের এখানে লাস্ট ডেট কী আছে? 31/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে। এবার বলি, এখানে যে আবেদন করবে, এই যে তোমাদের যে ট্রেডগুলি দেখলে এই পদে তোমরা আবেদন করতে চাইছো, তার জন্য কোয়ালিফিকেশান কী লাগছে? বন্ধুরা, এখানে গ্র্যাজুয়েশান লাগছে। তুমি যদি এখানে বিটেক কমপ্লিট করে থাকো, অবশ্যই তোমরা কিন্তু এই স্ট্রিমগুলিতে আবেদন করতে পারবে। তাছাড়া তুমি যদি এখানে পলিটেকনিক নিয়ে পড়াশোনা কমপ্লিট করে থাকো, তাহলে কিন্তু এই ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস যে যে পদগুলি আছে সেই পদে আবেদন করতে পারবে। এছাড়া 3 নম্বরে তুমি যদি আইটিআই কমপ্লিট করে থাকো, যেটা এনসিবিটি অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট থাকতে হবে, যদি সেটা থাকে তোমার কাছে, অবশ্যই তুমি আইটিআই এই ট্রেডগুলিতে আবেদন করতে পারবে। ওকে, কন্ডিশনে কি বলেছে? অ্যাপ্রেন্টিস শ্যাল হ্যাভ দ্য আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যাট এনএসসিবিআই এয়ারপোর্ট কলকাতা অনলি। তোমরা যে এই ট্রেনিংটি করবে, এই ট্রেনিংটির স্থানটা তোমরা অলরেডি জেনে গেছো, যেটা হচ্ছে কলকাতাতে হবে, ঠিক আছে। কার আন্ডারে হবে? এনএসসিবিআই এয়ারপোর্টের আন্ডারে হবে কিন্তু তোমাদের এই ট্রেনিংটি, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে? পশ্চিমবঙ্গের তুমি যদি বাসিন্দা হও তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। দেখো, হ্যাভিং ডোমিসিয়াল সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে। তারপর দেখো, ক্যান্ডিডেট পাস ডিগ্রি ডিপ্লোমা আইটিআই 2022 অর আফটার 2022, অর্থাৎ 2022 এবং আফটার 2022-এর মধ্যে ডিগ্রি ডিপ্লোমা বা আইটিআই তোমাদের সম্পূর্ণ করতে হবে, তারাই আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কী লাগছে? বন্ধুরা, আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 26 বছর, অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 26 হয়ে থাকে, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে বা তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, তার জন্য তোমাদের বয়সের হিসাবটা 31/12/2024 অনুযায়ী হিসাব করে দেখতে হবে। তাছাড়া এসসি, এসটি, ওবিসি এবং পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সে 3 বছর, 5 বছর, 10 বছরের যে ছাড়টা থাকে, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মোড অফ সিলেকশন, যেহেতু আমি ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সেক্ষেত্রে তোমাদের এখানে লিখিত পরীক্ষা হচ্ছে না। একাডেমিক কোর্সের ওপরে এবং তার সঙ্গে তোমাদের বিভিন্ন যে যোগ্যতা আছে, ডিপ্লোমা বা আইটিআই বা বিটেক, তার যে কোয়ালিফিকেশান স্কোর, তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে মোড অফ সিলেকশন হবে, ঠিক আছে। এবার বন্ধুরা, জেনারেল ইনস্ট্রাকশন, এখানে তোমরা কীভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তার আগে বলি বন্ধুরা, আমাদের একটি ওয়েবসাইট আছে যেখানে এই ধরনের সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান যেখানে ইংলিশে থাকে, তো সেখানে বোঝার সুবিধার্থে বাংলায় একটি ওয়েবসাইট করা হয়েছে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে wpjobhub.com। সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু প্রতিনিয়ত বাংলায় সমস্ত চাকরির আপডেট তোমরা পেতে পারো, ঠিক আছে। তার জন্য ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে। এছাড়া তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এই ওয়েবসাইটে সমস্ত তথ্য রেগুলার আপডেট পেতে পারো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, বাংলায় একদম সিম্পলভাবে লেখা রয়েছে কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে দেখো পদের নাম, মোট শূন্য পদ, নিয়োগ প্রক্রিয়া সেগুলো উল্লেখ করা আছে। কোন পদে নিয়োগ করা হচ্ছে, কী কী ট্রেড আছে সেটা যেমন উল্লেখ করা যায়, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম। কতজনকে নিয়োগ করা হচ্ছে সেটাও উল্লেখ করা আছে। বয়স সীমা দেখে নাও তোমরা, 18 থেকে 26, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। বেতন কী আছে, যেটা আমি তোমাদের দেখালাম এতক্ষণ ধরে, সেটা কিন্তু এখানে পরপর বন্ধুরা উল্লেখ করা আছে, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এবং শিক্ষাগত যোগ্যতা, যেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এছাড়া প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, এখানে যেমন লেখা আছে দেখো, আবেদনকারীর বয়সের প্রমাণপত্র লাগছে, আবেদনকারীর আইডি প্রুফ হিসাবে সমস্ত ডিটেলস যেগুলো আছে, পাসপোর্ট, ভোটার কার্ড, আইডি কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা দিলেই হবে। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, জাতিগত পত্র যদি থাকে, এছাড়া আরও অন্যান্য, ঠিক আছে। এই সমস্ত তথ্য উল্লেখ করা আছে। এবার বিষয় হচ্ছে, এখান থেকেও তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারো। এই যে দেখছো ডাউনলোড বাটনটা, এই বাটনে কিন্তু ক্লিক করলেই সঙ্গে সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আবার তোমরা যদি চাও এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে চাও, জাস্ট ওয়ান ক্লিক করবে, তাহলেও অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো আমি আবার নোটিফিকেশানে ফিরে আসলাম। এবার দেখো এখান থেকে তোমরা কীভাবে আবেদন করবে। তো সবার প্রথম তোমাদের কী করতে হবে বন্ধুরা, এখানে যে এই লিঙ্কটি আছে, এই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানে এরকম একটিখানি ড্যাশবোর্ড আসবে। এখানে এসে তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তোমাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি রিসেট পাসওয়ার্ড আসবে। এই রিসেট পাসওয়ার্ডটা আসার পরে লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা উল্লেখ করতে হবে, দেন সাবমিট মারতে হবে। ওকে, তারপরে দেখবে বন্ধুরা, পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি এরকম একটি ডিটেলস আসবে, ঠিক আছে। দেন ওকে করার পরে তোমাদের কিন্তু এখানে সমস্ত ডিটেলস দিতে হবে, যেমন বেসিক ডিটেলস, নেম মানে তোমাদের নাম, বাবার নাম বা মায়ের নাম এবং আধার নাম্বার।
তারপর তোমাদের এডুকেশন ডিটেলস দিতে হবে, কমিউনিকেশন ইনফরমেশান দিতে হবে এবং ট্রেনিং প্রিফারেন্স সেটা উল্লেখ করতে হবে এবং ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ঠিক আছে। তারপর দেখো বন্ধুরা, রেজিস্ট্রেশন ফর্ম ফর স্টুডেন্ট, এখানে স্টুডেন্টদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তোমার নাম, ডেট অফ বার্থ, কোথা থেকে তুমি আবেদন করছো বা সমস্ত এক্সপিরিয়েন্স কী কী আছে সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। যেমন এখানে আধার কার্ড আপডেট করতে হবে, আধার নাম্বার দিতে হবে, তুমি মেল না ফিমেল সেটা উল্লেখ করতে হবে, কোন কাস্ট সেটা উল্লেখ করতে হবে, ডেট অফ বার্থ সেটা উল্লেখ করতে হবে। তো এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে। দেন সবার লাস্টে তোমাদের এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করে এই সাবমিট রেজিস্ট্রেশন বাটনে তোমাদের ক্লিক করতে হবে। তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তারপর দেখো তোমাদের এখানে বেসিক ডিটেলস, এডুকেশন ডিটেলস, কমিউনিকেশন ইনফরমেশান, ট্রেনিং প্রিফারেন্স এবং ব্যাঙ্ক ডিটেলস। ঠিক আছে। বেসিক ইনফরমেশান তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করতে হবে, সেটা উল্লেখ করে দিয়েছে। তারপর এখানে তোমাদের বেসিক ডিটেলসের মধ্যে যেমন তোমাদের দেখো এখানে নাম, সমস্ত তথ্য তোমাদের এখানে কিন্তু উল্লেখ করতে হবে, ঠিকঠাকভাবে তোমাদের এখানে ফিল আপ করবে। ভুল ভ্রান্তি হলে তোমাদের ভিডিও শুরুতেই বলেছি অ্যাপ্লিকেশন রিজেক্টেড। ঠিক আছে। দেন তোমাদের এখানে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো উল্লেখ করতে হবে, কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ নিয়ে পাস করেছো, কত নাম্বার আছে। ঠিক আছে। সমস্ত তথ্যই কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যেই পেয়ে যাবে সমস্ত তথ্য। দেন তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কী আছে সেটা দেবে, পিনকোড, কোথা থেকে আবেদন করছো সমস্ত তথ্যই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে। তারপরে একটু ভালো করে এখানে দেখে নেবে ট্রেনিং প্রিফারেন্সটা দেওয়ার পরে, এবং সর্বশেষে তোমাদের এখানে আইএফসি কোড দেবে, ব্যাংকের নাম দেবে। ঠিক আছে। এবং তোমাদের অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে এবং আপলোড করবে তোমাদের পাসবুকটা। ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে, দেন সাবমিট করবে। এই সমস্ত হওয়ার পরে সমস্ত তথ্য তোমরা আবার প্রিভিউ করতে পারবে। ঠিক আছে। এডিট করার অপশান থাকছে, এডিট করতে পারবে, প্রিন্ট করতে পারবে এবং ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিট হয়ে গেলে তোমরা কিন্তু আর কোনো রকমভাবে এডিট করতে পারবে না। ঠিক আছে। তারপর দেখো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা কিসে আবেদন করছো, কতজন ভ্যাকেন্সি আছে সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে। দেন এখানে অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড সেই ব্যাপার উল্লেখ করা আছে, তুমি যদি অ্যাকসেপ্টেড করতে চাও অ্যাকসেপ্ট করবে, তুমি যদি না চাও না তাহলে রিজেক্টেডও করতে পারো। ঠিক আছে। তো এইভাবে সমস্ত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একটুখানি দেখে নেবে। কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওর কমেন্ট বক্সে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দেরি করে হয়ে থাকলেও দিয়ে থাকি। ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।